না, বিশ্বাস করে না, শোনে, বোঝে, বিশ্বাসই করে না। এটা হলো মুনাফিকদের স্বরূপ। মুনাফিকরা শুনতো, বুঝতো, মাথা ঝুলাইত, কিন্তু কি করতো না, বিশ্বাসই করত। এখন যদি কেউ সারা জীবন এইভাবে শোনে, কেউ দোয়ার শুনে আসে, কিন্তু আসলে সে বিশ্বাসই করে। বিশ্বাস না করা দুই ধরনের, একটা দিলের দ্বারা বিশ্বাস না করা, আর কাজের দ্বারা বিশ্বাস না করা। উদাহরণ দিলে বুঝলেন, আপনারা একজন বলবো ক্ষমতা, এই রাস্তায় যাইও না, সামনে কিন্তু ডাকাতটা করতে বসে আছে। এরপর আপনি গেলেন, গেলেন তো বুঝতে হবে যে আসলে আপনি ডাকাত পয়সা আছে, এটা কি করেন নাই, বিশ্বাস করেন না। যদিও কর্মাকে আমি বিশ্বাস করি না, কিন্তু কাজের দ্বারা কি করছেন, অবিশ্বাস করছেন। জাহান্নামের কথা শোনে, আযাবের কথা শোনে, কর্মাকে বিশ্বাস করি না, কিন্তু জাহান্নামে যাওয়ার যে কাজ, যত পাপের কাজ, সব কাজ জড়িত, বোঝা বলে সে আমলের দ্বারা কি করে না, বিশ্বাস করে। যদিও সে মুখে বলে না যা বিশ্বাস করি না, কিন্তু তার কাজের দ্বারা প্রমাণ করে আমি কি করি না, বিশ্বাস করি না। অনেকে আছে আল্লাহ মাফ করে, তারা যদিও সে দিলের দ্বারা অবিশ্বাস করে না, কিন্তু আমলের দ্বারা কি করে, অবিশ্বাস করে। অর্থাৎ সে সেটা মানে না, পাপের থেকে বাঁচে না। মুখে বলে, জিজ্ঞাসা করলে জাহান্নামে যাইতে কে রাজি, একজন হাত উঠাবে না। সবাই বলবো জাহান্নামে কেউ রাজি না। জাহান্নাম থেকে নাজাত পেতে কে রাজি, সবাই আমরা হাত উঠাবো, তাই না? আমরা জাহান্নামে যাবো, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। কিন্তু মুখে বলি জাহান্নামে যাব না, কিন্তু যেই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে সেই কাজ ছাড়বো না। হ্যাঁ, মুখে তো বলি আমি জাহান্নামে যাব না। ঘুষ খাইলে জাহান্নামে যাওয়া লাগে, সুদ খেলে জাহান্নামে যাওয়া লাগে, জেনা করলে জাহান্নামে যাওয়া লাগবে, আরে অন্ধের ভাত দখল করলে জাহান্নামে যাওয়া লাগবে, জুলুম করলে জাহান্নামে যাওয়া লাগবে, অবৈধ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, এগুলো শুনি, কিন্তু বলি যে জাহান্নামে যাব না, কিন্তু যেই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে সেই কাজ করবো। তো বুঝতে হয় কি, আসলে এই যে আমি মুখে বললাম যে আমি জাহান্নামে যাব না, এটা মৌখিক জমা খরচ, এটা মৌখিক জমা খরচ। যদি আমি জাহান্নামে যাব না, এই কথা বাস্তবিক হয়, তাহলে জাহান্নামে যাওয়ার কোন কাজও আমি কি করব না। বলেন না এই কথা, জাহান্নামে যাব না বলি কথাটা বাস্তবিক হয়, তো জাহান্নামে যাওয়ার কোন কাজ আমি কি করব না। প্রত্যেকটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার কাজ, প্রত্যেকটা কবিরা গুনাহ কি জাহান্নামে যাওয়ার কাজ। গীবত করা, গালি দেওয়া, মিথ্যা বলা, এরকম ভাবে অবৈধ সম্পর্ক করা, মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখা, গুনার চাহিদা নিয়ে কোনো মেয়ের দিকে দেখা, মেয়ের দিকে দেখা, গুনার চাহিদা নিয়ে কোনো ছেলের দিকে দেখা, এরকম ভাবে অবৈধ সম্পর্ক করা, এরকম গল্প করা, এরকম ভাবে অবৈধ কাজ করা, এগুলো কিসের কাজ? জাহান্নামে যাওয়ার কাজ। এখন একজনে বলে যে জাহান্নামে যাওয়া যাবে না, বলে তো জাহান্নামে যাব না, কিন্তু যেই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে সেই কাজ যদি করে, তখন তার মুখের কথার মূল্য না তার কাজের মূল্য। মুখের কথার ধর্তব্য হবে না কাজের ধর্তব্য হবে। একজনে থানার সামনে যাচ্ছে আর বলে জেলে যাব না, জেলে যাব না, জেলে যাব না, যাইতেছে তো যে কোন একখান
কিট একটা পাইছে, হাতে উঠাইয়া ওই থানার সামনে পুলিশ পাহাড়াদারি করছে, তার মাথায় লাগাইছে এত জোরে যে মাথা ফাইটা একেবারে কেকেন নাই গেছে। কিন্তু মুখে কইতেছে জেলে কি জেলতে বাঁচতে পারবে কেন, সে তোকে যাবো না। আরে মুখে বললে কি হবে, কাজের দ্বারা আপনাকে জেলে যাব। কাজের দ্বারা প্রমাণ করতেছে আমি কি জেলে যাব। যেখানে মুখের কথা আর কাজ দুই রকম হয়, এবং বক্তব্য কার হয়, কাজ। দেখেন না, এক বড় বৃষ্টি, এক বড় এবং একজন বুঝেছে ক্ষমতা এই মিষ্টি খাবে না, কিন্তু নিজে আল্লাহ খাবি না কেন বলে মিষ্টির মধ্যে বিষ মিশানো, খাবি না খবরদার। কিন্তু নিজে আবার কি করতেছে, খাইতেছে। তো বোঝা গেল তার কথাটাকে, সে কাজের দ্বারা কথাকে মিথ্যা প্রমাণ বোঝে নাই। কথা কাজের দ্বারা, কথা আর কাজের যখন থাকে দুইটার মধ্যে বিরোধ হয়, কর্তব্য কোনটা, কাজের। আল্লাহ আমাদেরকে আমাকে হেফাজত করে। আল্লাহ হাদিসের মধ্যে আসছে মুহাম্মদ ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ বহুত তাবেঈ ছিলেন, বহুত আল্লাহ ওলি ছিলেন, এবং উনি অপর ভাইয়ের একরামের উপকারের এমন এক দৃষ্টান্ত জগৎবাসীর সামনে পেশ করছে কি জগৎবাসী এরকম একরামের দৃষ্টান্ত পেশ করতে অক্ষম। ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ বলে কি দৃষ্টান্ত, ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ ওই যুগে আর একজন ইব্রাহিম ছিলেন, তার নাম ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ। একজন ইব্রাহিম তাইমি আর একজন ইব্রাহিম নাখাই। ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ আল্লাহ আলেম, ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ মুহাদ্দিস ফকিহ, দুজন একই যুগে পাশাপাশি এলাকা। এরা ছিল হাজ্জাজ ইবনে ইউসুফের জামানা, হাজ্জাজ ইবনে ইউসুফ, যাকে বলা হয় আযলামু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় জালেম, তার নাম হাজ্জাজ ইবনে ইউসুফ। সে তার সামনে একটা চামড়া ছিল, সেখানে 1,20,000 সাহাবী তাবেঈদের কতল করছে। বড় জালেম, বড় জালেম। এই জন্য আযলামু হাযিহিল উম্মাহ, তার কাছে কোনো অপরাধের শাস্তি হইতো, নিচের শাস্তি হলো কত। কোন অপরাধ করলে তার শাস্তি কি, এত লোককে কত। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কতল করে ফাঁসি দিতে হয়। এবং তার জেলখানা ছিল জেলখানা, হাজ্জাজের কি জেলখানা, মরুভূমির মধ্যে ফাঁকা দেখা, চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরা, উপরে কোনো ছাদ নাই, মাঝে মাঝে দূরে দূরে পিলার গাড়া। সে জায়গায় জেলে দিল দুইজন কয়েদিকে একসঙ্গে ওরকম শিকল লাগাইয়া ওই
পিলারের সাথে বেঁধে রাখে। রাত দিন রৌদ্র বৃষ্টি ঝড় সব ঠান্ডা সব মাথার করছে, এই হল তার জেলের অবস্থা। হাজ্জা যেমনি তার ব্যাপারে কেউ কিছু বললে তাকে ধরে এত কত করত না জেনে ইব্রাহিম নাকি রাহিমাহুল্লাহ তার ব্যাপারে তার বিরুদ্ধে কিছু হাজ্জাজ তার সিপাহীকে পাঠাইছে ইব্রাহিম নাকি রাহিমাহুল্লাহকে ধরার জন্য। সিপাহী ইব্রাহিম নাকিকে নাম শুনে আসছে, ব্যক্তিকে কি করে না চেনে না। তো এই হাজ্জাজের সিপাহী ইব্রাহিম নাকি রাহিমাহুল্লাহকে ধরতে এসে চলে গেছে ইব্রাহিম তাইমের কাছে। ইব্রাহিম তাইমের কাছে ইব্রাহিম তাইমে দেখে হাজ্জাজের সিপাহী আসে, আয়েশা জিজ্ঞেস করতেছে আপনি কি ইব্রাহিম নাকি? উনি বলছেন হাজ্জাজ তো ইব্রাহিম নাকি রাহিমাহুল্লাহকে ধরার জন্য লোক পাঠাইছে, দইটা দিলে হয়তো কতল করবে তার পারবে দেখতে নাকি। চিন্তা করছে এখন তো আমি বলি যে ইব্রাহিম নাকি না, তাকে দইলে থাকে তাকে এরকম ভাবে জেলে দিবে মানে কতল করবে। এখন ঠিক হয় যে তাকে বাঁচাইতে হবে। যখন সে বাইরে জিজ্ঞেস আপনি কি ইব্রাহিম নাকি? হ্যাঁ আমি ইব্রাহিম। হ্যাঁ আমি নাকিয়া বলেন না, আমি তো নাকি না, আমি তো ইব্রাহিম তাই কেন বলছে যাতে ওনার ভাই ইব্রাহিম নাকিকে দত্তরা না ধরে। পরে ইব্রাহিম তাইকে রাহিমাহুল্লাহকে নিয়ে গেছে, নিয়ে ওই জেলে গেছে। যে জেল বললাম ফাঁকা জায়গা মরুভূমির মধ্যে, এরকম খাম করা মাঝে মাঝে গরু যেরকম বাইতে লাগে এরকম কয়েকদিন পায়ে শিকার লাগাইয়া ওর খামের সাথে বাঁধা, বৃষ্টি দিন রাত 24 ঘন্টা একই অবস্থা, রোদ বৃষ্টি ঝড় তুফান সব মাথার মধ্যে। এভাবে কয়েকদিন থাকতে পারে। উনি জানেন যেরকম অবস্থা হবে, কিন্তু তারপরে বলে আমার ভাই ইব্রাহিম নাকি বড় আলেম, তাকে হেফাজত করতে হবে, আমি যাই নাই। এরকম একরামের উদাহরণ কেউ পেশ করতে পারবে। পরে যখন নাকি ওখানে নিয়ে ট্রেনে আটকাইছে, তখন ওই অবস্থা থেকে শরীর খুললে একেবারে কেমন হয়ে গেছে, চেহারা চেহারা খুললে ওনাকে দেখলে চেনাই যায় না যে ইব্রাহিম তাইমি। ওনার মা ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহর মা পরে গেছে ছেলেকে দেখার জন্য, আসছে ছেলেকে মা ছেলেকে চেনে না, এমন বেরিয়ে গেছে চেহারা। তখন বলে যে মা আমি তোমার ছেলে ইব্রাহিম তাইমি। পরে সেখানে ওনার ওখানে উনি ইন্তেকাল করছেন ওই জেলের মধ্যে। ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ কথা বলতেন, মা রাস্তু কওলি আলা আমালি ইল্লা খাশিতু আন আকুনা মুকাদ্দিবা।
ما عرضت قولي على عملي إلا خشيت أن أكون مكذبا ومكذبا যখনই আমি আমার কথাকে আমলের উপরে পেশ করি, কথা আমল, তখন আমার ভয় লাগে যে আমি আমার আমলের দ্বারা আমার কথাকে মিথ্যাবাদী, মিথ্যা সাব্যস্ত করতেছি। অর্থাৎ যেভাবে আপনি কথা বলে সেইভাবে আমি কি করি না, আমল করি না। আরাস্তু কওলি আলা আমালি ইল্লা খাশিতু আন আকুনা মুকাদ্দিবা। মানে বলতেছিলাম যেখানে কথা তো বলছে একটা, কিন্তু আমল হয় নাই, কিন্তু এখন আমলটাই আমার কথাকে কি করতেছে, মিথ্যা সাব্যস্ত করতেছে। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি এখানে একটা সুন্দর শের করছে, ওয়াইজা কি জলওয়া কর মেহরা কো মিম্বর বি কুনাম চুবা খালওয়াত মেরা বন্দা কারে দিগার মি কুনাম। বক্তারা যখন মেম্বারে উঠে, মেম্বারকে একেবারে আলোকিত করে ফেলে, বয়ানের দ্বারা মেম্বারকে একবারে কি করে, ওয়াইজা কি জলওয়া কর মেহরা কো মিম্বর বি কুনাম চুবা খালওয়াত মেরা বন্দা কারে দিগার মি কুনাম। যখন নির্জনে যায় তখন অন্যরকম কাজ করে, মানে তার বয়ানের অনুযায়ী কি করে না, আমল করে না। আল্লাহ আমাকে হেফাজত করে। ওয়াইজা কি জলওয়া পর মেহরাব মিম্বর মে কুনান চুবা খালওয়াত মেরা বন্দা কারে দিগার মে কুনান। যখন নির্জন যায় তখন অন্য কাজ করে। এরপরে হাফেজ সিরাজি রাহিমাহুল্লাহ বলেন, মুশকিলে দানম যে দানেশ বন্দে মজলিস বাজ কোস। আমার একটা প্রশ্ন, হাফেজ সিরাজি রাহিমাহুল্লাহ বলেন আমার একটা প্রশ্ন, মুশকিল মানে প্রশ্ন, এখানে ইশকাল। মুশকিলে দানম যে দানেশ বন্দে মজলিস বাজ কোস। পরে কে প্রশ্নের উত্তর কার কাছে জিজ্ঞেস করবা, মজলিসের জ্ঞানীকে জিজ্ঞাসা করো। মুশকিলে দারাম যে দানিশমন্দে মজলিস বাজ কোস। মজলিসের যে জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করো তোমার প্রশ্ন। কি প্রশ্ন? তওবা ফরমা এচারা খুদ তওবা কম তবে মিকুনা। কি যারা নাকি লোকদেরকে তওবার কথা বলে তারা নিজেরা কেন তওবা করে না, এটা আমার প্রশ্ন। মুশকিলে দারাম যে দানিশ মন্দে মজলিস বাজ কোস। তওবা ফরমা এচারা খুদ তওবা কম তবে মিকুনা। এরপর নিজেই বলেন, গোইয়া বাবার নাদা, গোইয়া বাবার নাদারি, গোইয়া বাবার নাদারি। শব্দ বলে গেছি, আল্লাহ মাফ করে। অর্থ হলো আসলে এই দেশে ওয়াজ করে, এটা তো একটা পেশা। আসলে সে আখিরাতকে বিশ্বাসই করে না। যদি বিশ্বাস করতো তাহলে সে নিজে তওবা না করে কি পারত না। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে তওবার তৌফিক দান। তো বলতেছিলাম, শোনা এক ধরনের সরবন আছে, শোনে বোঝে, একটা তো শোনে কিন্তু বোঝে না, একটা শোনে বোঝে কিন্তু কি করে না, বিশ্বাস করে না। মুনাফিকরা শুনতো বুঝতো কিন্তু কি করতো না, বিশ্বাস করতো না। এই সরবনকে কি সরবন বলে? সামায় মুনাফিকি, কাফেররা বিশ্বাস করতো না। সেমায় মুনাফিক হল কাফের। মুনাফিকরা কাফেররা শুনতো বুঝতো, তারপর ভাষা তো আরবি বুঝতো না,
শুনতো বুঝতো, কিন্তু কি বিশ্বাস করতো না। কাফেররা প্রকাশ্যে অস্বীকার করত, আর মুনাফিকরা দিলে দিলে কি করত? অস্বীকার করত। আল্লাহ এরকম শ্রবণ যদি কেউ সারা জীবন করে, সে কি হেদায়েত পাবে? আর প্রকার শ্রবণ শোনে, বোঝে, বিশ্বাসও করে, কথা শুনে চোখে পানিও আসে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, স্লোগান দেয়, সব করে, কিন্তু আমলের নিয়ত নাই। বোঝে নাই, শোনে, বোঝে, বিশ্বাসও করে। ভালো কথা যখন কোনো কথা শুনে সুবহানাল্লাহ বলতেছে, কোনো কথা শুনে আলহামদুলিল্লাহ বলতেছে, কোনো কথা শুনে আল্লাহু আকবার বলতেছে, কখনো দাঁড়ায় থাকবে বলতেছে, সবকিছু করতেছে, চোখে পানিও আসতেছে, কিন্তু কি নাই? আমল নিয়তি সে করে নাই। এটা সাধারণ মানুষের সময়, একে সামায় আওয়াম বলে। সাধারণের লোকের কি আল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা তাদের মতো হলো না যারা বলে যে শুনেছি, অথচ তারা কি করে না? কেউ শুনছে পশুর মতো সামায় বাহায়, পশুর শ্রবণ। কেউ শুনছে সেমায় মুনাফিকিন আল কাফির, কাফের মুনাফিকদের শ্রবণ। কেউ আছে সেমায় সামায় আওয়াম, সাধারণ মানুষের শ্রবণ, শোনে, বোঝে, বিশ্বাসও করে, কিন্তু কি নাই? এই শোনাও না অসম্পূর্ণ। এরকম শ্রবণকারী হইতে আল্লাহ কি করছেন? নিষেধ করছেন। এই তিন প্রকার, যে তিন প্রকার শ্রবণকারীর দলভুক্ত হইতে আল্লাহ কি করছেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, তোমরা তাদের মতো হইও না যারা বলে যে আমরা শুনেছি, ওহুম লা ইয়াসমাউন, অথচ তারা কি করে না? শোনে না। তাদের মতো হে পুরুষেরা, মহিলারা তাদের মতো হইও না। পরিপূর্ণ শ্রবণ কোনটা? শোনে, বোঝে, বিশ্বাসও আছে, সাথে সাথে আমলের পাক্কা নিয়ত করে নিছে যে এখন থেকে আমি 100 ভাগের 100 ভাগ কি করবো? আমল করব। এরকম শ্রবণ যদি একবারও হয়, একবারের শ্রবণ কোথাও আসে আল্লাহর ওলি হইতে পারে। একবার যদি একটা বয়ান শুনে এইভাবে পাক্কা নিয়ত করে আমি 16 আনা একেবারে পরিপূর্ণ ভাবে আমল করব, একবারে শ্রবণেই সে আমল করে, আরে আমল সে বলती है जिंदगी जन्नत भी जहन्नम, ये खाती अपनी फितरत में ना नारी है ना होगी। এই জন্য বলতেছিলাম ইতিপূর্বে এখানে যে কোরআন ও হাদিসের সহি সহি কথা আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের ছোট একটি আয়াত পেলাম, আর বুখারী শরীফের একটা হাদিস, নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, সেই হাদিসটা আপনাদের সামনে পড়ি। এই দুটোকে সামনে নিয়ে কয়েকটা কথা। আল্লাহ হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হে পুরুষেরা, হে মহিলারা, হে আলেমেরা, হে তালেবেরা, হে ছাত্রীরা, হে ছাত্ররা, আল্লাহ তোমাদের সুরত দেখেন না। কার সুরত কত সুন্দর, কার গঠন কত ভালো, এগুলো আল্লাহ দেখেন না। এবং কার কত সম্পদ আছে, কার বাড়ি বিল্ডিং আছে, কার বিল্ডিং নাই,
কার কয়টা দোকান, কার কয়টা ব্যাংক ব্যালেন্স, কার কত, এগুলো আল্লাহ কি করেন না। কার জমি কত মিলে কিছুই দেখেন। আল্লাহ দুইটা জিনিস দেখেন, আল্লাহ তোমাদের দিল দেখেন আর আমল দেখেন। কি দেখেন? দিল দেখেন, কত দেখেন আর আমল দেখেন। কার কত ডিগ্রি আছে তাও দেখেন না। কি হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফাসসির, এগুলো আল্লাহ কি করেন না, দেখেন না। কার কেরাত কত, কণ্ঠ কত সুন্দর, এটাও দেখেন। আল্লাহ দেল দেখেন আর আমল দেখেন। দেল দেখেন আর আমল দেখেন। যার দেল সুন্দর, পরিষ্কার, পবিত্র, সেই দিল আল্লাহর কাছে পছন্দনীয় দিল। যার দিল ময়লা, নাপাক, দুর্গন্ধ, এটা আল্লাহর কাছে বড় অপছন্দ। দিল কিন্তু একেবারে পরিষ্কার হয়, পবিত্র হয়, এবং সুঘ্রাণযুক্ত হয়। আবার দিল ময়লা হয়, একে নাপাক হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। দিল কিভাবে নাপাক হয়, ময়লা হয়, দুর্গন্ধ হয়? আরে গুনাহের দ্বারা দিল ময়লা হয়, নাপাক হয়, দুর্গন্ধ হয়। প্রত্যেকটা গুনাহ এটা নাপাক, ময়লা, দুর্গন্ধযুক্ত। প্রত্যেকটা গুনাহ নাপাক, ময়লা, দুর্গন্ধযুক্ত। ভুলের ময়লা তো আমরা দেখি না, ওই ময়লা দেখার চোখ তো আমার পায় নাই। যাদের চোখ আছে তারা কিন্তু দেখে কার দিল কত ময়লা। এমনি হযরত শাইখুল হাদিস জাকির রাহমাতুল্লাহ লিখছেন, এক বুজুর্গ আল্লাহওয়ালা, দিনের বেলা হেরিকে দিয়ে করতেছে, মজজুব ছিল, মজজুব আল্লাহওয়ালা, আল্লাহ এরা জিজ্ঞেস করছে, তুমি কি দিনের বেলা হারিকেন নিয়ে ঘুরতেছো কেন? আমি মানুষ তালাশ করতেছি। কত মানুষ, আমি তো একটা মানুষ দেখি না, দেখি কোনটা সিংহ, কোনটা বাঘ, কোনটা কুকুর, কোনটা শুকুর, কোনটা গরু, কোনটা ছাগল, এদিকে। অর্থাৎ আল্লাহ মানুষের মধ্যে যে সিফাত গুলো আছে, ওই সিফাত এসে দেখে 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 কারো মধ্যে সিংহের স্বভাব, প্রথমে দেখে কারো মধ্যে গরু ছাগলের স্বভাব, কারো মধ্যে বাঘ ভাল্লুকের স্বভাব, কারো মধ্যে সাপের স্বভাব, ওইটা তার সামনে ধরা পড়ে। এই জন্য আমি তো মানুষ দেখি না, এই জন্য বাতি নিয়ে ধরতেছি, মানুষ তলাশ করতেছি। আসলে তো দেখার মতো চোখ আমাদের নাই, চোখ বন্ধ। নিজের মধ্যে আছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আরে মুমিনের বিচক্ষণতাকে ভয় করো, তারা কিন্তু আল্লাহর নূর দ্বারা দেখে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর দেওয়া নূর দ্বারা তারা দেখে, অতএব বলে না কিছু, দেখে। অনেক আল্লাহওয়ালা, আর ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওযুর পানিকে আগে নাপাক বলতেন,
হুজুর পানিকে কি বলতেন? কেন? উনি দেখতেন হুজুর পানির মধ্যে যে যে গুণা করছে গুণাগুলি ভাইসে যাইতেছে দেখতেন। কেউ যদি জেনা করে সহ্য করতে বসছেন, উনি দেখতেন জেনার গুণা ভেসে যাচ্ছে। যে পানির মধ্যে জেনার গুণা ভেসে যায় তা কয় কেন? বাপ মার সাথে বেয়াদবি করে সহ্য করতে বসছেন, দেখতেন যে এখন সে বাপ মার বেয়াদবির গুণা ভেসে যাচ্ছে। উনি সহ্য করতে বসেন, এক যুবক পাশে উজু করতেছেন, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ মিনাজ জিনা, হে আল্লাহ বান্দা জিনা থেকে আল্লাহকে ভয় কর, জিনা করে উজু করতে বসে। দেখতে নেই, পরে দোয়া করছেন, আল্লাহ মানুষের দোষ দেখা আমার ভালো লাগে না, আমার এই দেখাটা বন্ধ করে দেন, যাতে আমি আমার সামনে মানুষের দোষ না পড়ে। পরে আল্লাহ বন্ধ করে দিয়েছে। কিন্তু উনি দেখতেন অনেক, এই জন্য দিল যদি পরিষ্কার হয় তাহলে অনেক কিছু দেখা যায়। দেখা যাক আর না যাক, আল্লাহর কাছে পরিষ্কার যে আল্লাহকে দিল দেখেন, আমার দিল কি গুনাহের ময়লা, গুনাহের কারণে ময়লা হয়ে রয়েছে, গুনাহের কারণে আরে অন্ধকার হয়ে রয়েছে, গুনাহের কারণে নাপাক হয়ে রয়েছে কি না, কে দেখেন? আল্লাহ দেখেন। গুনাহের দ্বারা দিল ময়লা, দিল নাপাক হয়, দিল অন্ধকার হয়ে যায়। আল্লাহ এই জন্য কবি বলেন, মা বাদু নাফসিক আনতার ওয়াদাদান্নুসাহা ওয়াদাউ জিসমিকা মাবসুরুম মিনাদ দানাসি। তোমার দিলের কি হয়ে গেল যে তুমি দিলের ময়লা হওয়ার উপর রাজি হয়ে গেল, অথচ তোমার গায়ের কাপড় সমস্ত ময়লা থেকে ধোয়া, তোমার কাপড়ের মধ্যে ময়লা বরদাস্ত হয় না, দিল ময়লা, দিলের ময়লা কিভাবে বরদাস্ত হয়? বলে কেমনে? আরে যে গুনাহ করতেছে সে দিলের ময়লা হওয়ার পর কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। আরে আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজনের ব্যাপারে কইছে, সে বাইকটা গীবত যেরকম জবানের দ্বারা ইশারার দ্বারাও কি গীবত এরকম দেখাইছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা কি করলা? কইতে তার মধ্যে যেটা আছে আমি সেটাই তো বুঝি। আরে যেটা আছে সেই দোষটা বলার নামে কি, আর যেটা নাই সেটা বলার নাম তো অপমান। তুমি যে কথা বলছো যে গুনাহ সাগর উপর ছাইয়ে দিলে পুরো সাগর কালো হয়ে যাবে। আল্লাহ, দিল ময়লা হয় গুনাহের দ্বারা। ভাই হে বাবারা, বোনেরা, মায়েরা, বাবারা, ভাইয়েরা, বোনেরা, গুনাহের দ্বারা দিল ময়লা। আল্লাহ দিল দেখেন, দিল কার পরিষ্কার আর কার ময়লা। যে কোনো গুনাহের মধ্যে আছে তার দিল কি ময়লা, তার দিল নাপাক, তার দিল দুর্গন্ধ। কি পরিমাণ দুর্গন্ধ! হাদিসের মধ্যে আসছে, এই অপবিত্র দিল যখন নাকি মৃত্যুর পরে ফেরেশতারা নিয়ে যাবে, এত দুর্গন্ধ বের হবে যে ফেরেশতারা আসমানে সবাই দুর্গন্ধ পাবে, আর এরকম খুবই চাত্তাকা। আর পবিত্র হয়ে দেখো এত সুন্দর ঘেরান বের হবে, দুনিয়ার মধ্যে এত সুন্দর ঘেরান আর দুনিয়াতে নাই। এত সুন্দর ঘেরান বের হবে যার আত্মা পবিত্র হবে। আল্লাহ কিন্তু দিল দেখেন ভাই,
কারো সম্পদ দেখেন না, কারো ডিগ্রি দেখেন না, কারো চেহারা দেখেন না, দিল দেখেন, দিলের মধ্যে কি কি ময়লা আছে দেখেন। আল্লাহ, আর দিল ময়লা তো গুনাহের দ্বারা, বিশেষ করে 3 অঙ্গের গুনাহের দ্বারা দিল বেশি ময়লা হয়। একটা হলো চোখের গুনাহ, আর একটা জবানের গুনাহ, আর একটা কানের গুনাহ। কয়টা? চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের। চোখের গুনাহ দ্বারা দিল ময়লা হয়, জবানের গুনাহ দ্বারা দিল ময়লা হয়, কানের গুনাহ দ্বারা দিল ময়লা হয়। এবং এই 3টের গুনাহ চালু থাকলে শুধু এতটুকুর মধ্যে সীমিত থাকে না, অনেক সময় এই 3টার কারণে সে লজ্জা স্থানের গুনাহের মধ্যে জয় করে। চোখের গুনাহের অভ্যাস, জবানের গুনাহের অভ্যাস, কানের গুনাহের অভ্যাস। চোখের দ্বারা বেগানার দিকে তাকায়, জবানের দ্বারা বেগানার সাথে গল্প করে, কানের দ্বারা বেগানার গল্প শোনে, গান বাদ্য শোনে। তখন এর দ্বারা দিল ময়লা হয়। যখন দিল ময়লা হয় তখন পুরো দেহ কি হয়ে যায়? দিল নাপাক হয়, পর দেহ নাপাক হয়। আল্লাহ, এই জন্য জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ বলছেন, তুমি যদি 3টা অঙ্গকে বন্ধ করতে পারো, 3টা অঙ্গকে বন্ধ করতে পারো, চোখের দ্বারা কোনো গুনাহ করবে না, জবানের দ্বারা কোনো গুনাহ করবে না, কানের দ্বারা কোনো গুনাহ করবে না। দিল ময়লা হওয়ার বড় 3টা রাস্তা বন্ধ হয়ে গেল। যখন ময়লা হওয়া বন্ধ হয়ে গেল, এখন যা জেকের করবা সেই নূর গুলা দিলের মধ্যে জমা হবে, দিল আস্তে আস্তে নুরানি হয়ে যাবে। এই জন্য জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ বলেন, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, চশমে বন্ধ, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ। তুমি চোখকে বন্ধ করো, কানকে বন্ধ করো, জবানকে কি করো? বন্ধ করো। চোখের দ্বারা কোনো গুনাহ করবে না, কানের দ্বারা কোনো গুনাহ করবে না, জবানের দ্বারা কোনো গুনাহ করবে না। চোখের দ্বারা কোনো গুনাহ, মোবাইলের মধ্যে ছবি দেখে গুনাহ করবে না। বেগানা মেয়েরা বেগানা ছেলের দিকে তাকাইয়ে গুনাহ করবে না, ছেলেরা বেগানা মেয়ের দিকে তাকাইয়ে গুনাহ করবে না, মোবাইলের দিকে তাকাইয়া ছেলে মেয়েরা কেউ গুনাহ করবে না। এমনকি কোন ছেলে গুনার চাহিদা নিয়ে কোন ছেলের দিকে তাকাইয়া গুনাহ করবে না। এমনি ভাবে কোন মেয়ে আরে গুনার চাহিদা নিয়ে অন্য মেয়ের দিকে তাকাইলেও তার চোখ গুনাহগার হয়ে যায়। যেরকম কোন ছেলে যদি গুনার চাহিদা নিয়ে কোন ছেলের দিকে তাকাই এটা চোখ নাপাক হয়, এরকম কোন মেয়ে যদি গুনার চাহিদা নিয়ে কোন মেয়ের দিকে তাকায় তখনও তার চোখ নাপাক হয়। যে লোকটা চোখের গুনাহ বন্ধ করবে, অর্থাৎ সে চোখের দ্বারা কোন ছেলে বেগানা মেয়ের দিকেও দেখবে না, কোন ছেলের দিকে কোন চাহিদা নিয়ে দেখবে না, এমনি ভাবে মোবাইলের ছবির মধ্যে দেখবে না, ঠিক এমনি ভাবে মেয়ে কোন ছেলের দিকে তাকাবে না। এরকম কোন মেয়ে মোবাইলের মধ্যে মোবাইলের ছবির দিকে তাকাবে না এরকম ভাবে, এমনকি কোন মেয়ে অন্য মেয়ের দিকে গুনার চাহিদা নিয়ে তাকাবে না। এই চোখ পবিত্র করবে। এখানে এই চোখ যদি পবিত্র করতে হয়, গুনাহ দেখানো, গুনার স্বভাব 3 রকম। গুনাহের উপকরণ কয় প্রকার বলেন? 3 প্রকার। একটা গুনাহের উপকরণ একিনি। একিনি মানে
যে আমার নিশ্চিত জানা আছে এই উপকরণের কাছে গেলে আমার দ্বারা কি হবে, গুনাহ হবে, নিশ্চিত জানা আছে এগুলো গুনাহের একই উপকরণ। আর একটা গুনাহের উপকরণ, তবে জন্মি মানে এদের গুনাহের গুনাহ হওয়াটা একটা একই নিলাম, তবে প্রবল ধারণা যে গুনাহ হবে, গুনাহ হওয়ার ধারণা আছে একই নাই। আর একটা গুনাহের সবব হলো স্বভাবের সাক্ষী, অর্থাৎ গুনাহ হওয়ার এমন উপকরণ যেখানে গুনাহ হওয়ার সন্দেহ, গুনাহ হওয়ার সন্দেহ, যেখানে যেটা স্বভাবে একই নেই, এর থেকে যেরকম বাঁচা, স্বভাবের জন্মি যেখানে গুনাহ হওয়ার ধারণা, এর থেকেও বাঁচা, এবং যেখানে স্বভাবের সাক্ষী সন্দেহ, এখান থেকেও বাঁচা। আমি যে হাদিস পড়ছি, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে বাঁচার তরিকা শিখেছেন কি, ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। যেই ছেলে, যেই মেয়ে, যেই পুরুষ, যেই মহিলা আরে স্বভাবে শক্তি অর্থাৎ সন্দেহযুক্ত স্বভাব, যেখানে গুনাহ হওয়ার সন্দেহ আছে, এই সন্দেহ থেকেও বাঁচা। তো সন্দেহ জায়গা থেকে যখন বাঁচতে হবে, তো যেখানে প্রবল ধারণা সেখানে আরো বেশি বাঁচতে হবে, আর যেখানে নিশ্চিত জানা সেখানে আরো বেশি কি গুনাহের উপকরণ। একটা হলো স্বভাবে একই বলা হয় নিশ্চিত স্বভাব, আমার নিশ্চিত জানা আছে যেটা থাকলে আমি গুনাহ থেকে বাঁচতে কি পারবো না। যেমন কোন ছেলে, যুবক ছেলে কোন যুবতী মেয়ের সাথে একসঙ্গে রাত্রে থাকলে কোনটা বাঁচতে পারবে, এই যে গুনাহের নিশ্চিত স্বভাব। এমনি ভাবে কারো জানা আছে যে টাচ মোবাইল আমার কাছে থাকলে আমি এই মোবাইলের যে খারাপ ছবি দেখা থেকে বাঁচতে কি, এটা আমার নিশ্চিত জানা আছে, তখন আমার জন্য এই মোবাইলটা কি গুনাহের একই স্বভাব, নিশ্চিত স্বভাব। এর থেকে তো বাঁচতে হবেই, দূরে থাকতে হবে। আর একটা স্বভাবে জন্মি মানে গুনাহের উপকরণ, এমন উপকরণ যে সেখানে আমার ধারণা যে গুনাহ হইতে পারে, এর থেকেও বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা আমাদের টাকার শোভা, আগে বলছে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, এর মাঝে আছে কিছু সন্দেহযুক্ত। কি আছে? সন্দেহযুক্ত জিনিস। এই সন্দেহযুক্ত জিনিস থেকে কি করতে হবে? আল্লাহ হাবিব বলেন হামানিত তাকাশশুবহা, যেই ছেলে, যেই মেয়ে, যেই পুরুষ, যেই মহিলা এই সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে রইল, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দ্বীনকে হেফাজত করে ফেললো, তার ইজ্জত হেফাজত করে ফেললো। তার দ্বীনও এখন নষ্ট হবে না, ইজ্জতও কি হবে না। কার? যে সন্দেহযুক্ত জিনিস থেকে থাকে বেঁচে থাকে, যে সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে, তার দ্বীনও নষ্ট হবে না, তার ইজ্জতও নষ্ট হবে না। বোঝা গেল এই সন্দেহযুক্ত জিনিস থেকে যখন বাঁচার হুকুম, জিনিসটাকে সন্দেহ থেকে আরো প্রবল অর্থাৎ ধারণা, সেখানে আরো বেশি কি করতে হবে বলেন। আর যেটা নিশ্চিত, যেখানে আমার জন্য গুনাহ উপকরণ হওয়াটা নিশ্চিত, সেখানে আরো বেশি কি, আরো বেশি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তুমি হারাম থেকে বাঁচতে চাও তাহলে সন্দেহযুক্ত জিনিস থেকেই বাঁচো। যেমন আল্লামা শাফি লিখছেন, এর দ্বারা সবটাই বুঝে আসবে।
একটা ছেলে জানে যে আর একটা ছেলের দিকে তাকাইলে তার গুনার চাহিদা সৃষ্টি হবে, নিশ্চিত জানা আছে, নিশ্চিত জানা আছে। অথবা তার সন্দেহ, প্রবল ধারণা যে সেখানে তাকাইলে গুনার চাহিদা সৃষ্টি হবে, অথবা তার সন্দেহ তাকাইলে গুনার চাহিদা কি হইতে পারে, সৃষ্টি হইতে পারে। আল্লামা স্বামী বলেন, লাউ আলিমা শাহওয়াতা মিনহু আও যান্না আও শাক্কা হারুমান নাজরু আলাইহি। তখন এর দিকে তাকানো হারাম, সন্দেহ অবস্থায় তাকানো কি হারাম। আল্লাহ হাকিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেছেন যে ফামান ইত্তাকা শুবহাত, যেই ছেলে, যেই মেয়ে, যেই পুরুষ, যেই মহিলা সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে রইল, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, তার দ্বীনকে সে হেফাজত করে ফেলল, তার ইজ্জতকে হেফাজত করে ফেলল। তো বোঝা গেল এই যে সন্দেহর নজর থেকেও কি করতে হবে, নজরকে বাঁচাইতে হবে। যেখানে সন্দেহ হয় যেখান থেকে গুনাহ হইতে পারে, সন্দেহ সেখান থেকে বাঁচাইতে হবে। এখান থেকে নিজের চোখের হেফাজত করবে, তার সে দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে ফেলবে। ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। আর অমানতা ফি শুবহাত, আর যে নাকি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে জড়িত হলো, তার উদাহরণ কেমন? কাবাইন ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইউআকিআহু। তার উদাহরণ ওই রাখালের দেয়, যেই রাখাল তার পশুকে চড়ায়। কোথায় চড়ায়? হাওলাল হিমা। হিমা বলা হয় সরকারি বিশেষ নিষিদ্ধ চারণভূমি। সরকারের বিশেষ, সরকারের জন্য খাস কিছু ময়দান থাকে, সেখানে ঘাস পায়, সরকারি পশু সেখানে কি করে, চড়ায়, চড়ে। সেখানে জনসাধারণ পশু ঢোকা কি দেশে, এরকম সরকারি যে চারণভূমি, এটা আরবিতে কি বলে? হেমা। যে নাকি সন্দেহযুক্ত জিনিসকে, জিনিসের মধ্যে প্রবেশ করলো, তার উদাহরণ কারাইন, ওই রাখালের নেয়। ইয়ারা যে তার পশুকে চড়ায় হাওলাল হেমা, ওই সরকারি চারণভূমির আশপাশ দিয়া। ইউশিকু আন ইউআকিআহু, এই অচিরেই তার পশু ওই নিষিদ্ধ এলাকার মধ্যে কি হবে, ঢুকে যাবে। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝাইছেন উদাহরণ দিয়া। আমি আপনি প্রত্যেকটা মানুষ, পুরুষ হই মহিলা হই, সবাই হলো রাখা, আমরা কি? আর আমার আপনার নফস হলো পশু। নফস কি? পশু। প্রত্যেক রাখালের দায়িত্ব তার পশুর হেফাজত করা। প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী, প্রত্যেকে আমরা রাখা, প্রত্যেকটা মানুষ রাখা। আর আমার ভিতরে নফস আছে, এটা কি? পশু। আর যত হারাম কাজ এটা আল্লাহর পক্ষ থেকে, আর নিষিদ্ধ চারণ, আল্লাহর নিষিদ্ধ চারণ, আল্লাহ এখানে ঢুকতে কি করছেন? নিষেধ করছেন। আর এই সন্দেহযুক্ত জিনিস হলো সেই নিষিদ্ধ চারণ ভূমির আশপাশ। ভাই, সরকারি যে নিষিদ্ধ চারণ ভূমি, এখানে জনসাধারণ পশু ঢুকান অপরাধ, ঢুকতে পারে না। কিন্তু সেখানে ঘাস তরু তাজা, সবুজ শ্যামল, পশুর দৃষ্টিতে বড় আকর্ষণীয়, বড় লোভনীয় হয়, তাই না? সেখানে তো ঘাস খাওয়ার জন্য জনসাধারণ পশু ঢুকতে পারে না, নিষেধ। এই জন্য সেখানের ঘাসগুলো পশুর কাছে বড় তরু, সে সবুজ শ্যামল, তরু তাজা, আকর্ষণীয়, লোভনীয় হয়। এই জন্য কোনো পশু আশপাশে চলার সুযোগ রাখান, তখন ওই পশু ওই আশপাশে থাকে না, ওই নিষিদ্ধ, ওই লোভনীয়, আকর্ষণীয় ঘাস থেকে তার মধ্যে কি হয়, ঢুকে যায়। ভাই, যত সন্দেহযুক্ত জিনিস হলো ওই হারামের আশপাশ,
আর আমাদের নকশের কাছে এই সৌন্দর্যযুক্ত জিনিসের থেকে ওই হারাম গুলো বেশি আকর্ষণীয়, বেশি লোভনীয়। এখন যে তার নকশকে ওই সৌন্দর্যযুক্ত জিনিসের মধ্যে ঢোকার সুযোগ দিবে, তখন নকশ ওই হারামের কাছে চলে গেছে। এখন আর সে সৌন্দর্যযুক্ত জিনিসের মধ্যে থাকবে না, সে ওই তার কাছে হারামটা বড় আকর্ষণীয়, লোভনীয়, হারামের মধ্যে ঢুকে যাবে। বুঝলেন নাই কথা? এই জন্য আল্লাহ সৌন্দর্যযুক্ত জিনিস থেকে বাঁচা, সৌন্দর্যযুক্ত দৃষ্টি থেকেও বাঁচা, যেটা কি চোখের হেফাজত করবে, চোখের দ্বারা কোনো গুণা করবে না, কানের দ্বারা কোনো গুণা করবে না, দিলের জবানের দ্বারা গুণা করবে না। এই তিনটা অঙ্গ তার পরিষ্কার, তার পবিত্র হবে। চোখের লাইনে তার তেল ময়লা হবে না, কানের লাইনেও ময়লা হবে না, জবানের লাইনেও ময়লা হবে না। বিপদের মাধ্যমে, গালির মাধ্যমে, বেগানামের সাথে গল্পের মাধ্যমে, ফোটা দেওয়ার মাধ্যমে, অপবাদ লাগানোর মাধ্যমে, ঝগড়া করার মাধ্যমে, কোনো ধরনের জবানের দ্বারাও, জবানও বন্ধ, কানও বন্ধ, চোখও বন্ধ। জান্নাতে নবী রাহিমাহুল্লাহ বলেন, চশমে বন্ধ, গোশে বন্ধ, লবনে বন্ধ। চোখ বন্ধ করো, কান বন্ধ করো, জবান বন্ধ করো, তাহলে তোমার দিলের মধ্যে নূর দেখতে পারবা। আর দিল যখন নুরানি হয়ে যাবে, পরিপূর্ণ যাবে, মুনাওয়ার হয়ে যাবে, তখন কিন্তু আমি তো এখন স্বাভাবিক অবস্থায় আছি। আমার মনে হবে তখন এমন যেন আমি আল্লাহকে দেখতেছি। যেন আমি আল্লাহকে দেখতেছি। দিল যখন মুজাল্লা, মুনাওয়ার, মুজাল্লা, মুসাফা, মুনাওয়ার হয়ে যায়, তো দিল তো কল্পনার জগতে এমন মনে হয়। আর এটা না হলে কমপক্ষে এটা তো হবে যে আল্লাহ আমাকে কি করতেছে, দেখতেছে। এই বিশ্বাসটা বিরত, একটা হলো ঘুমন্তে জাগ্রত। এই বিশ্বাসটা জাগ্রত হয়ে যাবে যে আল্লাহ আমাকে দেখতেছে। যখন জাগ্রত হবে বিশ্বাস বিরত, একটা ঘুমন্ত আর জাগ্রত। ঘুমন্ত মানুষও মানুষ, জাগ্রত মানুষও মানুষ। ঘুমন্ত মানুষ কিছু করতে পারে, সে কি মানুষ না? পারে না কেন? ও মানুষ। এরকম ভাবে সে কি ঠেকাইতে পারে? আল্লাহ বলে আল্লাহ দেখতেছেন। এই বিশ্বাস আমার ঘুমন্ত, এই জন্য এই বিশ্বাস আমাকে ফরজও পৌঁছাইতে পারতেছে না, হারাম থেকে বাঁচাইতে পারতেছে না। নামাজের মধ্যে ধ্যান, আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছেন, এই সময় অন্যদিক মন যাওয়া থেকে ফিরেছে কি পারতেছে না। বিশ্বাস আছে কিন্তু কি ঘুমন্ত। কিন্তু এই বিশ্বাস যখন জাগ্রত হবে, আল্লাহ আকবার, আল্লাহ তখন তার সাহস, আরে হিম্মতই হবে না কোন আল্লাহর আদেশ আদেশ ছাড়ার কোন হিম্মতই, সাহসই হবে না, কোন হারাম কাজ করার সাহসই হবে না। এবং কেউ তাকে দাওয়াত দিয়েও হারাম কাজ করাইতে কি পারবে না। এই জন্য ভাই এই চোখ, কান, জবানকে এখন বন্ধ করি। পারবো? চোখের দ্বারা কোনো গুনাহ হবে না, চোখের দ্বারা বেগানার দিকে তাকাবো না, চোখের দ্বারা মোবাইলের ছবির দিকে তাকাবো না, চোখের দ্বারা গুনার চাহিদা নিয়ে কোনো ছেলের দিকে তাকাবো না, মেয়েরা গুনার চাহিদা নিয়ে কোনো মেয়ের দিকে তাকাবো না। চোখের হেফাজত, কানের দ্বারা কোনো বেগানার কথা শুনবো না, গান শুনবো না, বাদ্য শুনবো না, জবানের দ্বারা কোনো গুনাহ, গীবত, শেখার সব বন্ধ করে দিব। হ্যাঁ, তাই সে তখন শেখ সাথী জান্নাতে নবী রাহিমাহুল্লাহ বলেন, চশমে বন্ধ, গোশে বন্ধ, লফজে বন্ধ, তানা বিনি নূরে হক ওয়াল মামেখান। আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই তিনটা অঙ্গের 100 লাখের 100 লাখ হেফাজত করে দিলকে নুরানি বানানোর তৌফিক দান করেন। আর আল্লাহ এই দিলই দেখেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আলা ওয়াহিয়া, দিল যখন নুরানি হয়ে যাবে, সব নুরানি হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দিল যখন নষ্ট হয়, সব নষ্ট হয়ে যায়। দিল যখন ঠিক হয়, সব কি হয়ে যায়। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ ভাই, আল্লাহ এখানে ভাই